তো যে আমরা পলিনেশন জানি যে পলিনেশনের বাংলাটা পরাগ মিলন। তো সেক্ষেত্রে আমরা যে একটা কমপ্লিট ফ্লাওয়ার যদি থাকে, সম্পূর্ণ ফুল, তো সম্পূর্ণ ফুলের আমরা বাংলাতে জানি যে 4টা পার্ট থাকে: বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র আর গর্ভকেশর চক্র। তো এই ক্ষেত্রে যে পুংকেশর চক্র জেনারেলি আমরা ইংরেজি টার্মগুলো ব্যবহার করব, আর গর্ভকেশর চক্রেরও ইংরেজি টার্মগুলো ব্যবহার করব। তো পুংকেশর চক্রের যে দুটা পার্ট থাকে, একটা পরাগধানী আর পুংদণ্ড, সেটাকে আমরা জানি অ্যান্থার, আর একটা ফিলামেন্ট টাইপের বা স্টাইল টাইপের জিনিস বলি, দণ্ড পুংদণ্ড ফিলামেন্ট টাইপের বললেও হয়। আর এইটাকে পুংকেশর চক্রটাকে আমরা স্টেমেন শব্দটা ইউজ করি। আর এইখানে পোলান গ্রিন থাকে, পরাগরেণু থাকে। এখানে পরাগরেণু স্পারমাটোজেনেসিস পদ্ধতি সৃষ্টি হয়। কি করে সৃষ্টি হয় সেটা ওই যে জনুক্রম চ্যাপ্টারটাতে বোঝানো গেছে অনেকটা, কি করে পরাগরেণু সৃষ্টি হয়। আর এক্ষেত্রে কার্পাল বলা হয় গর্ভকেশর চক্রকে। তার উপরে থাকে স্টিগমা, স্টাইল এবং ওভারি, যেটা যথাক্রমে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং ডিম্বাশয় বাংলাতে। তো পরাগ মিলন বলতে বুঝি আমরা যে পরাগ রেণুগুলা সৃষ্টি হওয়ার পরে পরাগ রেণু কি করে সৃষ্টি হয়েছে সেটা পরাগ মিলন হয়। পরাগ রেণু সৃষ্টি হয়েছে, সেই পরাগ রেণুটা গর্ভমুণ্ডে যে প্রেরিত হয়ে যাচ্ছে, গর্ভমুণ্ডে যে প্রবেশ করবে, তারপর গর্ভমুণ্ড যাই পরে সেটা ওভারিতে যে স্পার্মটা মানে যে রেণু পরাগ যে গেমেটটা যে ওটা ফার্টিলাইজেশন করবে, সেটা এখানে চ্যাপ্টার হয়, সেটা সেক্সুয়াল রিপ্রোডাকশন। শুধুমাত্র এখানে যাওয়াটা, এখানে গেল, এটাই পরাগ মিলন, এটাই পলিনেশন। পলিনেশন তাহলে কি? পোলান গ্রিনটা স্টিগমাতে যে প্রবেশ করবে, স্টিগমাতে যে প্রবেশ করবে। কি করে প্রবেশ করবে তার বিভিন্ন ভ্যারাইটি আছে, বিভিন্ন টাইপের ফুল আছে, বিভিন্ন টাইপের প্ল্যান্ট আছে। সেইটাই আমরা পড়াশোনা করবো যে এই পলিনেশন কত ধরনের হয়, কত ধরনের ফ্লাওয়ার থাকে, এইটাই আমরা দেখব। তো আমরা দেখি যে একটা কমপ্লিট ফুল সব দিকে আমাদের সচরাচর আমাদের লোকাল পরিবেশে যেটা আছে, একটা বাচ্চাকে প্রথমেই যে ফুলটা সচরাচর দেখানো উচিত, যে ফুলটা দেখাইলে ওর যে সেপেল, তারপর প্যাটেল, তারপর যে স্টেমেন বা কার্পেল সম্বন্ধে ভালো ধারণা আসবে, সেটা ধুতরা ফুল। অবশ্যই প্রথমে একটা ধুতরা ফুল একটা প্র্যাকটিক্যাল করে একটা বাচ্চাকে দেখানো উচিত, 4 5 এই ক্লাসগুলোতে দেখানো দেওয়া উচিত, এবং ইংরেজি টার্মস গুলোকেও ইউজ করে দেওয়া উচিত ওর সাথে, তাতে ওর মাথার মধ্যে থেকেই যাবে এইগুলা, স্যাপেল, প্যাটেলস, স্টেমেন্স বা কার্পেলস, অর্থাৎ বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র বা গর্ভকেশর চক্র নামটা ওর মধ্যে দানা বেঁধে যাবে ব্রেনে, ফলে পরবর্তীকালে পড়তে সুবিধা হবে। তো এখন যদি আমরা দেখি যে একটা ফুলের ক্ষেত্রে এটা রেসিপেটাল মূল যে ওর যে প্ল্যান্ট আছে সেই প্ল্যান্টটার সাথে আটকে থাকে, এটা পুষ্পাক্ষ বলে বাংলাতে। এই রেসিপেটাল জায়গাটা থেকে একটা গ্রিন কালারের, জেনারেলি গ্রিন কালারের একটা সেপেল থাকে, তারপর বিভিন্ন কালারের থাকে, হোয়াইট, রেড, ভায়োলেট, বিভিন্ন কালারের থাকে, সেটা আমরা প্যাটেল বলি বাংলাতে, দলমণ্ডল। আর তারপরে এখানে ওভারি থাকতে পারে, আবার ওই সেম ফুলটাতেই মানে সেম ফুলটাতেই সেপেলও থাকতে পারে, আবার সেই ফুলটাতেই কার্পেল এবং স্টেমেন দুটাই থাকতে পারে। তখন আমরা এটাকে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার বলি। সেটার আরেকটি নাম আছে হার্মিপ্রোডাইট বা মনোসাস ফ্লাওয়ার, অর্থাৎ মেল গেমেট, ফিমেল গেমেট একটি ফ্লাওয়ারে বর্তমান, তখন সেই ফ্লাওয়ারটাকে আমরা কি ফ্লাওয়ার বলি? বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। আবার এখানে আমরা যদি দেখি কিছু কিছু ফ্লাওয়ার আছে শুধু কার্পেলস আছে কিন্তু স্টেমেন নাই, আবার কিছু কিছু ফ্লাওয়ারে স্টেমেন আছে কিন্তু কার্পেল নাই, তখন এই ফ্লাওয়ার গুলাকে আমরা বলি ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার বলি। এটাও একটা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, এটাও একটা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। এই যে চারটি ছবিতে দেখা যাচ্ছে, এটা একটা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, এইটাতে কার্পেলস আছে, এটাতে স্টেমেন আছে, এটাতেও কার্পেলস আছে, এটাতে স্টেমেন আছে। আবার এই যে ফ্লাওয়ারটি দেখা যাচ্ছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, সেটিতে কার্পেলও আছে, আবার স্টেমেনও আছে। তো বাইসেক্সুয়াল ফ্লাওয়ার একটা প্ল্যান্ট আঁকিছি আমি, এই প্ল্যান্টটাকেও মনোসাস প্ল্যান্ট বলা হয়। প্ল্যান্টটাকে কি বলা হয়? মনোসাস প্ল্যান্ট।
যেটাতে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার থাকবে সেটা মনোসাস প্ল্যান্ট। মনোসাস প্ল্যান্ট, গাছটাকেও মনোসাস প্ল্যান্ট বলি আমরা। আর একটি গাছেই কিন্তু একটি গাছেই দু ধরনের ফুল আছে, অর্থাৎ ফ্লাওয়ারটা ইউনিসেক্সুয়াল কিন্তু প্ল্যান্টটা মনোসাস। এই প্ল্যান্টটিও যা এই প্ল্যান্টটির একটা ফ্লাওয়ারেই পুং গেমেট এবং মেল গেমেট ফিমেল গেমেট আছে। আবার এই প্ল্যান্টের ক্ষেত্রে একটি প্ল্যান্ট কিন্তু ফ্লাওয়ার গুলো আলাদা আলাদা, ফ্লাওয়ার গুলা ইউনিসেক্সুয়াল কিন্তু প্ল্যান্টটা মনোসাস। প্ল্যান্টটা এটার মতো নেই, মনোসাস প্ল্যান্ট। আবার আর এইটার ক্ষেত্রে এনসিইআরটিতে উদাহরণ আছে মাইজ, মেজ আর কাস্টার। তাছাড়া আমরা জানি আমাদের সচরাচর কুমড়া, লাউ, ঝিঙ্গা এইগুলোর ক্ষেত্রে ওই দত্ততি কিছু কিছু রোহিণী গাছ আছে আমরা দেখি সচরাচর, সেটাতে এরকম এরকম সিস্টেম আছে ফ্লাওয়ারের। আর এরকম সিস্টেম আমাদের যে কোনো আম গাছ, ধুতরা গাছ আমাদের সচরাচর এটাতে থাকে। এইটাতে এনসিইআরটিতে উল্লেখ করেছে দুটি এক্সাম্পল, মেজ আর কাস্টার। আর বাকি আমরা জানি লাউ, কুমড়া সবার ক্ষেত্রে এরকম হয়, অর্থাৎ মনোসাস প্ল্যান্ট কিন্তু ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার থাকে। আর এক ধরনের গাছ আছে যেটাতে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, প্ল্যান্টটাও আবার আলাদা, প্ল্যান্টটাও আলাদা। তাহলে প্ল্যান্টটাও এখানে ডায়োসাস প্ল্যান্ট, ঠিক আছে না? আর একটা আলাদা আলাদা ফুল থাকে, যে প্ল্যান্টটাতে মেল গেমেট থাকবে সেই প্ল্যান্টটাতে ফিমেল থাকবে না। অর্থাৎ যে প্ল্যান্টটাতে শুধুমাত্র ফ্লাওয়ারে কার্পেল থাকবে, আবার কিছু কিছু প্ল্যান্ট আছে শুধু ফ্লাওয়ারটাতে কি থাকবে, স্টেমেন থাকবে। এইটার উদাহরণ আছে পাপিয়া বা তাল, খেজুর, এই গাছগুলো তো আমরা লক্ষ্য করি, ঠিক আছে না? অর্থাৎ এইটা বাংলাতে উভলিঙ্গ ফুল, এই ফুলগুলা একলিঙ্গ ফুল। আর উভলিঙ্গ ফুল যদি থাকে কোনো গাছে তো সেই গাছটাকে আমরা সহবাসী গাছ বলি এমনিতে, আর এটাকে বলি ভিন্নবাসী গাছ। কি বলি? ভিন্নবাসী গাছ বাংলাতে। তো বাংলা টার্মস গুলো না জানাই ভালো, ইংরেজি টার্ম দিয়ে পড়াশোনা করতে হবে। তো এই গেল মনোসাস প্ল্যান্ট, ডায়োসাস প্ল্যান্ট, মনোসাস ফ্লাওয়ার এবং ডায়োসাস ফ্লাওয়ারের আইডিয়া। আশা করি বুঝা গেছি। তো এইবার আমরা এই পলিনেশন যে সিস্টেমটা, এইগুলা মাথায় রাখতে হবে যে এই ফ্লাওয়ারের সিস্টেমগুলা বায়োসেক্সুয়াল ফ্লাওয়ার, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার বা মনোসাস প্ল্যান্ট, ডায়োসাস প্ল্যান্ট, এই সম্বন্ধে ধারণাগুলো রাখতে হবে। তারপর আমরা আসছি যে পলিনেশনকে আমরা তিন ভাগে ভাগ করি, একটা অটোগেমি, একটা গিটেনোগেমি আর একটা জেনোগেমি। তো অটোগেমি পলিনেশন যেটা আছে সেটা অবশ্যই বাইসেক্সুয়াল ফ্লাওয়ার থাকতে হবে, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার থাকতে হবে। আর প্ল্যান্ট তো মনোসাস হবেই, তাই বাইসেক্সুয়াল ফ্লাওয়ার যদি কোনো প্ল্যান্টে থাকে সেই প্ল্যান্টটা কি হবে, অবশ্যই মনোসাস প্ল্যান্ট হবে। তাহলে বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে ওই ফ্লাওয়ারেরই যেটা পোলান গ্রিন, সেই পোলান গ্রিনটা ওই ফ্লাওয়ারেরই স্টিগমাতে মানে পড়বে, পড়ে ওইটাকে ফার্টিলাইজেশন করবে। সেম ফ্লাওয়ার, ওই ফ্লাওয়ারেরই পোলান গ্রিনটা কোথায় পড়বে, ওই ফ্লাওয়ারেরই স্টিগমাতে পড়বে, স্টিগমাতে পড়ে ওকে ফার্টিলাইজ করবে। এই যে পলিনেশন তাকে আমরা অটোগেমি বলি। এটাকে কি বলি? অটোগেমি। অটোগেমির ক্ষেত্রে সুবিধা একটা যে এখানে কোনো মানে বাহক দরকার নাই, যে হানিবি বা ইয়ার বা কোনো কীট পতঙ্গ যে পোলান গ্রিনটাকে নিয়ে যাবে স্টিগমাতে, সেই সব কোনো প্রয়োজন নাই। এটা আপনিই খুশি পড়ে যেতে পারে, আপনি ঝরে পড়ে যাবে। কোথায় পোলান গ্রিনগুলো কোথায় পড়ে যাবে? স্টিগমাতে। ফলে এটা ফার্টিলাইজেশন হয়ে যাবে। এটা একটা সুবিধা। অসুবিধা হচ্ছে এখানে ইনব্রিডিং ডিসপ্রেশন আছে একটা। কারণ বলে দিছি, ইনব্রিডিং মানে যদি নিজের ভাই বোনের সাথেই বিবাহ হয়, তার ফলে যদি অপত্য হয়, সেই অপত্যগুলোরও যদি নিজের ভাই বোনের সাথে এমনি করে যদি জেনারেশন চলতে থাকে, তাহলে আস্তে আস্তে মানে যখন গ্যামেটাইজেশন হবে আস্তে আস্তে কিছু জেনারেশন পরে গ্যামেটের ক্ষেত্রে প্রবলেম হবে। সেইটাকে আমরা ইনব্রিডিং ডিসপ্রেশন বলি। তো এই প্রবলেমটা আমি পরে পড়ছি, এই প্রবলেমটা কি করে মানে এই প্রবলেম থেকে কি করে উদ্ভিদরা বাঁচিয়ে নেয় নিজেরা, এটা একটা ওদের অভিযোজন, ওরা বাঁচার চেষ্টা করে এই প্রবলেম থেকে, সেটা আমি পরে আসছি। মোট কথা বাইসেক্সুয়ালের ক্ষেত্রে যদি অটোগেমি হয় তাহলে একটা সমস্যা আছে, একটা সুবিধাও আছে। সুবিধা আছে এখানে কোনো বাহক দরকার নেই, অটোমেটিক পলিনেশন হয়ে যাবে। এবারে সেকেন্ড হচ্ছে গিটেনোগেমি।
এই অটোগামী কার ক্ষেত্রে হয়? অটোগামী যে কোনো অ্যাঞ্জিওস্পার্ম, আম গাছ, জাম গাছ, আমাদের যে কোনো ফ্লাওয়ারের মধ্যে যেটা উভলিঙ্গ ফ্লাওয়ার আছে সব ফ্লাওয়ারেই এটা ক্যাপেবল। উভলিঙ্গ ফ্লাওয়ার হলে এটা ক্যাপেবল। ধুতরা গাছের ক্ষেত্রে হবে। গিটোনোগেমির ক্ষেত্রে একটু আলাদা। একই প্ল্যান্ট একই, কিন্তু ফ্লাওয়ার গুলা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। ফলে ওই একই প্ল্যান্টের কোন ফ্লাওয়ারের পোলান গ্রিন ওই প্ল্যান্টেরই অন্য কোন ফ্লাওয়ারের স্টিগমাতে যদি ইরেক্টেড হওয়ার পর যদি ফার্টিলাইজেশন হয়, তার ফলে যে পলিনেশনটা হচ্ছে, তখন আমরা তাকে কি বলি? গিটোনোগেমি। এই ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, প্ল্যান্টটা প্ল্যান্ট সেম হবে, সেম প্ল্যান্টের। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ইনব্রিডিং ডিসপ্লেসন আসবে, এটাও কিন্তু ক্লিয়ার নয়, কারণ এয়ারও যা জিন আছে এয়ারও তা জিন আছে। ফ্লাওয়ার গুলা ইউনিসেক্সুয়াল, কিন্তু প্ল্যান্টটা তো মনোসাস, একই প্ল্যান্টের অংশ না। ফলে এই ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা আসবে। এটাও কিন্তু একদম পিওর যে পলিনেশন লয়। তো তাও এই ক্ষেত্রেও কিন্তু একটা সুবিধা আছে যে পাশাপাশি আছে ফুলগুলো, ফলে বাহককে বেশি খাটতে হবে না। যে পোলান গ্রিনটা নিয়ে যাবে, যে মাধ্যমে যাবে সেই মাধ্যমে সহজ, কিন্তু মাধ্যম দরকার, মাধ্যম অবশ্যই কিন্তু দরকার, কারণ ফ্লাওয়ার দুটা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, ফলে অবশ্যই এখানে বাহক দরকার। তো এইটার উদাহরণ এনসিইআরটি দিয়েছে, মেজ আর কাস্টার। তাছাড়া আমরা জানি এই ক্ষেত্রে আমাদের কুমড়া, লাউ, ঝিঙ্গা সবার ক্ষেত্রেই একটা গাছেই আমরা দেখতে পাই পুরুষ ফুল এবং স্ত্রী ফুল থাকে। ফলে ইয়াদের ক্ষেত্রেও এই জননটা হতে পারে, ইউনিসেক্সুয়াল জনন ইয়াদের ক্ষেত্রেও হতে পারে। তাছাড়া এইটার ক্ষেত্রে একটা গাছের মধ্যেও মানে উভলিঙ্গ থাকতে পারে। ব্যাপারটা হচ্ছে একটা গাছে উভলিঙ্গ আছে, ধরো একটা গাছে উভলিঙ্গ ফুল আছে এরকম, সেই একটা অন্য ফুলের যে পোলান গ্রিন সেইটা স্টিগমাতে অন্য ফুলের, মানে ফুলটা যে ইউনিসেক্সুয়াল হবে এমন কোনো নয়। ফুলটা গিটোনোগেমির ক্ষেত্রে বায়োসেক্সুয়াল ফুল ফ্লাওয়ার হতে পারে, ঠিক আছে না? সেক্ষেত্রেও একটাই প্ল্যান্ট, কিন্তু এই ফুলের সঙ্গে অন্য ফুলের, এই ফুলের পোলান গ্রিনটা, যে ফুলের পোলান গ্রিনটা অন্য ফুলের স্টিগমাতে যেতে পারে। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার হওয়া বাধ্যতামূলক নয় গিটোনোগেমির ক্ষেত্রে, ঠিক আছে না? তাহলে গিটোনোগেমির ক্ষেত্রে ফ্লাওয়ারটা বাইসেক্সুয়াল হতে পারে, ইউনিসেক্সুয়াল হতে পারে, কিন্তু এক ফ্লাওয়ারের পোলান গ্রিন অন্য ফ্লাওয়ারের স্টিগমাতে যাবে। এইটাই বড় কথা। এটা হতে পারে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, হতে পারে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। তার মানে গিটোনোগেমির ক্ষেত্রে দুটো ফ্লাওয়ারই আমরা পাচ্ছি। অটোগেমির ক্ষেত্রে কিন্তু স্টেপ বাইসেক্সুয়াল হতেই হবে, ফ্লাওয়ারটাকে বাইসেক্সুয়াল হতেই হবে। অর্থাৎ ওই ফুলেরই তো মানে ফুলটা কমপ্লিট ফুল হতে হবে, ফুলটা সম্পূর্ণ ফুল হতে হবে। কিন্তু গিটোনোগেমির ক্ষেত্রে এই ফুলের পরাগরেণুটা অন্য কোনো সম্পূর্ণ ফুলের গর্ভমূলে যেতে পারে। ক্লিয়ার হয়েছে না ব্যাপারটা? আবার সেটা এক লিঙ্গ যদি ফুল হয় তাও কমবে, একটি ফুল থেকে অন্য ফুলে যাবে, কিন্তু গাছ একটা হতে হবে। সেম কথা হচ্ছে গিটোনোগেমির ক্ষেত্রে, প্ল্যান্টটা সেম প্ল্যান্ট, কিন্তু ফ্লাওয়ার আলাদা। তাহলে এটার যদি ডেফিনেশন আমরা বুঝি, তাহলে আমরা বুঝবো যে এমন একটা পরাগ মিলন, একটাই গাছ, কিন্তু একটা গাছেরই একটা ফুলের পরাগরেণু অন্য ফুলের গর্ভমণ্ডলে স্থাপিত হয় বা প্রেরিত হয়, সেই পরাগ মিলনটাকে আমরা কি বলি? গিটোনোগেমি পলিনেশন। তাহলে অটোগেমি এবং গিটোনোগেমি বোঝা গেছে। এবার আমরা যাচ্ছি জেনোগেমি। এই জেনোগেমিটা সব থেকে উন্নত মানের পলিনেশন, এবং এইটার ক্ষেত্রে ইনব্রিডিং ডিসপেরেশনটা একদমই হয় না, ঠিক আছে না? এইটার ক্ষেত্রে মানে গেমেট পদ্ধতিটা খুব থেকে ভালো, এবং এই ক্ষেত্রে অভিব্যক্তিটা, যে অপত্যতা অভিব্যক্তিটা খুব ভালো হয়, এবং উন্নত মানের জীবদেহ সৃষ্টি হয়, এবং সবসময় গেমেটেবল, সবসময় ইয়ার ক্ষেত্রে পরাগ মিলন কখনোই ব্যাহত হবে না। জেনোগেমির ক্ষেত্রে প্ল্যান্টটা হবে ডায়োসাস প্ল্যান্ট, অর্থাৎ যে প্ল্যান্টে স্টিগমা বা যে প্ল্যান্টে স্টেমেন থাকবে সেই প্ল্যান্টে কার্পেল থাকবে না। মানে ওই একটা প্ল্যান্টের সব ফ্লাওয়ারই থাকবে কার্পেল, আর একটা প্ল্যান্টের সব ফ্লাওয়ারই থাকবে স্টেমেন, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে যে একটা প্ল্যান্টের সঙ্গে একটা প্ল্যান্টের একটা ফুলের সাথে অন্য একটা প্ল্যান্টের ফুলের পলিনেশন হবে। এক্ষেত্রে কখনোই সেম প্ল্যান্টে হতে পারে না, কারণ সেম প্ল্যান্টে তো সেম সেক্স নাই।
একটা প্ল্যান্টেই পুরো মেল সেক্সের আছে আর একটা প্ল্যান্টেই পুরো ফিমেল সেক্সের আছে, অর্থাৎ একটা প্ল্যান্টের সব ফ্লাওয়ারই মেল আর একটা প্ল্যান্টের সব ফ্লাওয়ারই ফিমেল। ফলে অবশ্যই একটা প্ল্যান্ট থেকে আরেকটা প্ল্যান্টে পলিনেশনটা হবে, ফলে এক্ষেত্রে জিনগত মিল হবে না এবং সেল ক্ষেত্রে কোনো ইনব্রিডিং প্রবলেমটা আসবে না। এইটাই একটা জেনোগমির ক্ষেত্রে ভালো ভালো গুণ। কিন্তু একটা খারাপ গুণও আছে, কি বাহক একদম মাস্ট দরকার। যদি বাহকের কোনো বাহকের প্রবলেম হতে পারে, অনেকের সময় কীটনাশক দেওয়া হয় গাছে, অনেক সময় হাওয়া দেয় না, প্রাকৃতিক পরিবেশের গন্ডগোল হয়, রাসায়নিক কোনো কেমিক্যাল থাকলে ওইখানে কারখানা খুলেছে ওই গাছগুলোর এলাকায় কীট পতঙ্গ নাই, ফলে এই ক্ষেত্রে বাহক কোনো প্রয়োজন হয়। বাহকের না থাকার জন্য ইয়াদের ক্ষেত্রে পলিনেশনের ডিস্টার্ব আছে, কিন্তু ইনব্রিডিং এর প্রবলেম হয় না। এখানে যেমন কি হতেছিল, ইনব্রিডিং হইতেছিল কিন্তু কোনো বাহকের না থাকলেও ছিল। এইটার ক্ষেত্রে যেটা সমস্যা ছিল, এর ক্ষেত্রে ওইটাই লাভ, পুরোপুরি এই দুটো বিপরীত চরিত্র দেখা যায়, এই অটোগেমি আর জেনোগেমি। তাহলে এই ক্ষেত্রে বোঝা গেল যে জেনোগেমির ক্ষেত্রেও একটা প্রবলেম আছে, আবার অটোগেমির ক্ষেত্রেও একটা প্রবলেম আছে। তো এই দুটিরই যাতে প্রবলেম না হয় সেরকম বুদ্ধি কিছু খাটাইছে কিছু আবার প্ল্যান্ট, কিছু প্ল্যান্ট এমন বুদ্ধি খাটাইছে যে অটোগেমির ক্ষেত্রেও যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা যেমন না হয়, অর্থাৎ ইনব্রিডিং যেমন না হয়, অর্থাৎ একই ধরনের জিনের ফার্টিলাইজেশন হয়ে গেছে, ফলে ফার্টিলাইজেশন বন্ধ হয়ে যেতে পারে কিছুদিন পর। আবার ফার্টিলাইজেশন যেমন শিওর হয়, এই গুণটাও লিভার আছে। ফলে কিছু প্ল্যান্ট খুব বুদ্ধিমান প্ল্যান্ট, এটা ভায়োলা, অক্সালিস এবং ক্যামোলিনা, এই ফুলগুলোর ক্ষেত্রে, এই প্ল্যান্টগুলোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে এই প্ল্যান্টগুলোতে দু ধরনের ফ্লাওয়ার থাকে। আমি এখন এই গাছটাকে বেছে নিচ্ছি। এই প্ল্যান্টটাতে এক ধরনের ফ্লাওয়ার থাকে যেটা প্যাটেলের মধ্যেই ফ্লাওয়ারটা থাকে, প্যাটেলের মধ্যেই স্টেমেন কার্পেল থাকে। কখনোই ব্লসম হবে না, তো খুলবে না ফুলটা, ওই দলমণ্ডলের মধ্যেই ঢাকা থাকবে। আবার এক ধরনের ফুল আছে এখানে রং বেরঙের ফুল হয়, সেই ফুলগুলোর কি আছে, সেই ফুলগুলো সবগুলো মেলে দিবে এবং এটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হয়, ঠিক আছে না? বাইসেক্সুয়াল ফ্লাওয়ার অর্থাৎ এই ফুলগুলোতে সম্পূর্ণ ফুল সব অংশই দেখা যাবে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, কিছু ফুল এটাকে বলে চাসমোগেমাস ফুল, এটাকে বলে চাসমোগেমাস, অর্থাৎ এইটা অন্য কোনো ফুলের পোলান গ্রিন এখানে আসার সুযোগ আছে, ঠিক আছে না? অর্থাৎ জেনোগেমি হওয়ার চান্স আছে, এখানে চাইছে জেনোগেমি হোক, একটা ফুলকে খুলে দিয়েছে। আবার ওইটা দু ধরনের ফুল দেখা যায়, একটা ফুল বন্ধ করা আছে, যেটার ক্ষেত্রে জেনোগেমি হবে না কিন্তু অটোগেমি পলিনেশন সিওর হবে, অটোগেমিন পলিনেশনটা সিওর হবে, অর্থাৎ ওর অপত্য হয়েছেই। এইখানে একটা কি প্রবলেম ছিল যে বাহক কোনো আসবে কি না আসবে, রিস্ক আছে, বাহক কোনো না আসলে এইটার পলিনেশন হবে না, তাহলে এইটা যদি না হলে এইটা কিন্তু সিওর হবে। আবার এইটার ক্ষেত্রে কি প্রবলেম হবে, এইটার ক্ষেত্রে ইনব্রিডিং প্রবলেম হবে। ইনব্রিডিং প্রবলেমটা যদি না হয় তখন এখানে কি করেছে, জেনোগেমির সুযোগ করে রেখে দিয়েছে। ফলে যদি জেনোগেমি হয় তো ভালো, যদি নাও জেনোগেমি হয় তাহলে অটোগেমি তো সিওর হবে। তাহলে এই ধরনের প্ল্যান্টগুলোর একটা বিরাট প্ল্যান্ট, নেচারের একটা বিরাট বিউটি আছে এই প্ল্যান্টগুলোর জন্য। কি প্ল্যান্ট এনসিআরটি উল্লেখ করা আছে, এটা ভায়োলা, অক্সালিস এবং এমোলিনা। এরা তোমরা গুগল সার্চ করে ফুলগুলোর ছবি দেখতে পারো, এই তিনটা ফুলের ছবি দেখা যায়, খুব সুন্দর ফুল, এবং দেখা যাবে নিচের অংশটা সবুজ ফুল আছে আর উপরটাতে রং বেরঙের ফুল আছে। এই ফুলগুলা অটোগেমি করতে পারবে, আবার এই ফুলগুলা জেনোগেমি করতে পারবে। জেনোগেমি করে ফ্যাসিলিটি কি, জেনোগেমি করে ফ্যাসিলিটি হচ্ছে যে এর ক্ষেত্রে ইনব্রিডিং প্রবলেম আসবে না। আবার অটোগেমির ক্ষেত্রে প্রবলেম সিওর ফার্টিলাইজেশন, অটোগেমির ক্ষেত্রে একটাই লাভ আছে কি, সিওর ফার্টিলাইজেশন। এই ধরনের দু ধরনের চরিত্র দেখা যাচ্ছে, একটা চাসমোগেমাস, আর এই ফুলটার সিস্টেমটাকে ক্লিস্টোগেমাস বলে হয়। এই যে ঢাকা আছে ফুলটা, এটাকে বলে ক্লিস্টোগেমাস ফ্লাওয়ার, ক্লিস্টোগেমাস ফ্লাওয়ার এগুলা, আর ওইগুলা চাসমোগেমাস ফ্লাওয়ার। দু ধরনের ফ্লাওয়ার এখানে তাই লক্ষ্য করা যাচ্ছে, ক্লিস্টোগেমাস। এক্সাম্পল গুলো মনে রাখতে হবে। এইবারে এখান থেকে নানান ধরনের প্রশ্ন হয়। কিরকম ধরনের প্রশ্ন হয়,
যেমন আমি একটা প্রশ্ন বলি, একটা আম গাছের মধ্যে কোন ধরনের পলিনেশন দেখা যেতে পারে? অটোগেমি, গিটেনোগেমি, না জেনোগেমি, না বোথ অল অফ দিস? অল অফ দিস। কারণ আম গাছের মধ্যে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার ঘটে, তাহলে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হলে অটোগেমি হওয়ার চান্স আছে। আবার বাইসেক্সুয়াল, আমি বললাম গিটেনোগেমির ক্ষেত্রে বাইসেক্সুয়াল হলে কোনো প্রবলেম নেই, কারণ এই ফুলের তো ওই ফুলে যাবে, প্ল্যান্ট থাকি। আবার একটা আম গাছ উভলিঙ্গ ফুল আছে, আবার অন্য একটা আম গাছের উভলিঙ্গ ফুল দেখতে পারে, তাহলে ইয়ার পোলান গ্রিনটা এখানে যেতে পারে। এমন নয় যে এটা পুরুষ ফুল স্ত্রী ফুলই হইতে হবে, উভলিঙ্গ ফুল হলেও চলবে, কিন্তু এই প্ল্যান্টের ফুলের পরাগরেণু অন্য প্ল্যান্টের ফুলের পরাগরেণু স্টাইলে স্টিগমাতে যাবে। তাহলে একটা অ্যাঞ্জিওস্পার্ম প্ল্যান্ট যে মানে অটোগেমি সক্ষম, সে গিটেনোগেমি সক্ষম, জেনোগেমি সক্ষম। কিন্তু পাপায়ার মধ্যে শুধুমাত্র জেনোগেমি হবে, কখনোই গিটেনোগেমি এবং অটোগেমি হবে না। এমনি নানান ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হতে পারে, 50-60 ধরনের হতে পারে, সেটা ডিসকাস করতে হবে। সেটা যত ডিসকাস করা যাবে, যত প্র্যাকটিস করা যাবে, তত এই জিনিসটাতে ক্লিয়ার হচ্ছে। তো এটার পরেও পলিনেশনের ক্ষেত্রে আমরা এই ইনব্রিডিং সমস্যাটা দূর করার জন্য কিছু আউটব্রিডিং অ্যাক্টিভিটি আমরা লক্ষ্য করি কিছু কিছু ফ্লাওয়ারের মধ্যে, যে ফ্লাওয়ার গুলা আমরা সচরাচর নেচারে দেখতে পাই। তো এইটার ক্ষেত্রে যেমন এক নম্বর হতে পারে, 1 নম্বর কেস হতে পারে ফ্লাওয়ারটার ক্ষেত্রে 1 নম্বর কেস হতে পারে ফ্লাওয়ারটা এমন একটা ফ্লাওয়ার করবে যে ফ্লাওয়ারটার ক্ষেত্রে কার্পেলের ম্যাচুরিটি আসবে পরে, কিন্তু স্টেমেনের ম্যাচুরিটি আগেই চলে আসবে। ফলে স্টেমেনের ক্ষেত্রে পোলান গ্রিন হয়ে যাবে, পোলান গ্রিন তখনও কিন্তু এই গর্ভমুণ্ডে স্থাপন হতে পারে না, কারণ এইটা ম্যাচুর হয় নাই। এরকম একটা বুদ্ধি করতে পারে গাছ ইনব্রিডিং প্রবলেমটা দূর করার জন্য। এইটার ম্যাচুরিটি পরে আসবে, পোলান গ্রিনের ম্যাচুরিটি পরে আসবে, কিন্তু মানে কার্পেলের ম্যাচুরিটি আগেই চলে আসবে, বা উল্টা হতে পারে কার্পেলের ম্যাচুরিটি আগে আসবে, পোলান গ্রিনের ম্যাচুরিটি পরে আসবে। অর্থাৎ এ যখন ম্যাচুর হয়ে গেছে, এর পোলান গ্রিন ঝরিছে যখন, তখন ওর পোলান গ্রিন ক্যাচ করছে না। ফলে একই ফুলের মধ্যে মানে অটোগেমি হচ্ছে না। অটোগেমি না হলে তাহলে নিশ্চয়ই গিটেনোগেমি বা জেনোগেমি হবে, তাহলে ভালো ইনব্রিডিং প্রবলেমটা হবে না। 2 নম্বর ক্ষেত্রে অনেক সময় করে কি, এদের এইটা আকারে বড় থাকে, অর্থাৎ কার্পেলটা আকারে বড় থাকে কিন্তু স্টেমেনটা আকারে ছোট থাকে। এটা একটা বুদ্ধি। তাহলে স্টেমেনের ক্ষেত্রে পোলান গ্রিনগুলো ঝরিবে না, কারণ স্টিগমাটা অনেক উপরে আছে, অবস্থানগুলো চেঞ্জ করে দেয়, কার্পেল বড়, স্টেমেন ছোট, তাহলে সেক্ষেত্রে হচ্ছে না। 3 নম্বর, এমন কিছু কেমিক্যাল থাকে এটার মধ্যে, এমন কিছু কেমিক্যাল থাকে যে কেমিক্যালটাকে নিতেই পারে না, মানে এমন কিছু কেমিক্যাল সৃষ্টি করে দেয় এই জায়গাটাতে, স্টিগমার জায়গাটাতে, যে এই পোলান গ্রিন যদি আসেও সবসময় রিজেক্ট করবে। এমন কিছু কেমিক্যাল প্রোটিন সৃষ্টি, এমন কেমিক্যাল প্রোটিনের উপস্থিত থাকে, কেমিক্যাল প্রোটিনস। তাহলে এই 3 ধরনের আমরা দেখতে পাই। এটাকে আমরা কি বলি? আউট ব্রিডিং অ্যাক্টিভিটি। তাহলে এরকম আমরা আউটব্রিডিং অ্যাক্টিভিটি আরো অনেক ভাবতে পারি। আউটব্রিডিং অ্যাক্টিভিটি গাদা হতে পারে, যে আউটব্রিডিং অ্যাক্টিভিটিগুলোর জন্য আমরা ওই ইনব্রিডিং প্রবলেমটাকে দূর করতে পারি। এইটা আরো অনেক কিছু তুমি নিজের থেকে ভাবতে পারো। এই 3টা আমি উল্লেখ করলাম, বাকি আরো অনেক কিছু আউটব্রিডিং অ্যাক্টিভিটি তুমি নিজের গাছের ক্ষেত্রে ভাবতে পারো। তো এই গেল মোটামুটি পলিনেশনের ধারণা। এই পলিনেশনের ধারণা যদি ক্লিয়ার করতে হয়, তাহলে অনেক মাল্টিপল চয়েস কোশ্চেন ডিসকাস করতে হবে টিচারদের সাথে, বা নিজেদের মধ্যে আলোচনা করে, তবে পলিনেশনের সবকিছু প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে।